রফিক চাচা, নুমা, কেমন আছেন? খুব ভালো লাগছে আপনাকে স্টার নাইটের এই মঞ্চে দেখে। একজন বরেণ্য আধুনিক রুচিশীল গানের শিল্পী, আমাদের প্রিয় রফিকুল আলম। তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমার কাছে যে পরিচয়টা সবচেয়ে বড় সেটা হলো রফিক চাচা ভীষণ একজন গান পাগল মানুষ। তিনি প্রতি মুহূর্তে আহ, গানকে ধারণ করেন, হাঁটতে চলতে খেতে বসতে যেখানেই যায় ওনার গানই ওনার সব কিছু। গানকে নিয়ে যখন মানুষ এতটা মুগ্ধতায় থাকে তখন সে একটা রুচিশীল সমাজে চমৎকার গান উপহার দেয়, এবং রফিক চাচা সেটা দিয়ে যাচ্ছেন। এবং তিনি সবসময় তরুণ প্রজন্ম, আগের প্রজন্ম, সব প্রজন্মকে তিনি খুব সম্মানের সাথে তাদের সাথে একসাথে গান করেন। এবং আমি এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এই গানটা তো আপনার কালজয়ী একটি গান। এই গানটাই আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি যখন ছবিতে গান করেছেন সেটাও চমৎকার হয়েছে। এবং আমাদের অনেক স্মৃতি, আপনি যখন আমাদের বাসায় আসতেন তখন আপনি মান্নাদের গান শোনাতেন, আব্বা বলতো খুব ভালো গান গায়, আম্মাও খুব খুশি হতো। আমাদের পরিবারের সঙ্গে আপনার একটা দারুণ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্ক আর সঙ্গীতের যে একটা সুন্দর চমৎকার পথ চলা আপনার, সেটা আরও দীর্ঘ হোক। আপনি আরও গান করেন চাচা, আপনার মতো করে যেন আমরাও ভালো ভালো গান গাইতে পারি সেই দোয়া করবেন। আপনি অনেক ভালো থাকেন। ডাকনাম ধরে আমি ডাকি নুমা। নুমা, ফাহমিদা, আর সামিনা সোমা। তা নবী ভাই এবং আমার জীবনের একটা বড় চ্যাপ্টার আছে। আচ্ছা। নবী ভাই যে কী পরিমাণ আমাকে পছন্দ করতো শিল্পী হিসাবে, সাংঘাতিক। ওনার টাইপের গান আমি গাই না, ওনার সুরে, ওনার সুরে আমি 4টা গানও গেয়েছি জানো, নবী ভাইয়ের সুরে। হ্যাঁ, তো ওদের বাড়িতে আমার একেবারে, তখন আমার বিয়ে হয়নি, প্রচণ্ড যাতায়াত ছিল। ধানমণি 15 নম্বরে ওনার থাকতেন। আমি তখন 2:30 পর্যন্ত অফিস, চলে যেতাম আড্ডা, হেভি আড্ডাবাজি হতো, গান বাজনা হতো। এবং ভাবি অর্থাৎ ওর মা খুব শিল্পী বৎসল লোক ছিল এবং খুব, আমরা গেলে খুব পছন্দ করতো, যা পারছে রান্না করে খাওয়াতো। এবং গানের, ওদের বাড়িতে গেলে গান করতেই হতো, এটা একটা বিরাট পাওনা ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হওয়ার কারণে। এটা খুবই আমাকে মান্যগণ্য করে, খুব শ্রদ্ধা করে এবং রিগার্ড করে। ওর সুরে একটা গানও গেয়েছি আমি, ফাহমিদার সুরে। হ্যাঁ, খুব ভালো একটা গান, একটু ফোক টাইপের গান গেয়েছি।